وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رواه البخاري. আলহামদুলিল্লাহ, বারাকচর আহলে হাদিস জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই মাহফিলে আজকে খুশি কি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সেই মহান মনিবের দরবারে অন্তরের মনিকোঠা থেকে গিয়ে সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক সেই সরদারে মদিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটা মাহফিলে আসতে পেরেছি যে মাহফিল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু অতিরিক্ত পর্যটক ফেরেশতা রয়েছেন, তারা এই পৃথিবীতে ঘুরে ঘুরে দেখেন কোথায় এরকম মাহফিল হচ্ছে। যখনই সেই ফেরেশতাগুলো দেখে এই দ্বীনি মজলিস হচ্ছে, তখন তারা এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে বসে যায়, সুবহানাল্লাহ, এবং তাদের সাথে বসে তাদেরকে সেই প্রথম আকাশ পর্যন্ত নিরাপত্তা দিয়ে ডেকে ফেলেন, সুবহানাল্লাহ। যখন এই মাহফিলগুলিতে হুজুররা বলে যে কে কে জান্নাতে যেতে চান হাত তুলেন, তখন সেই মুসল্লিরাও হাত তুলে। আবার যখন বলে কে কে জাহান্নাম থেকে মুক্তি চান হাত তুলেন, তখনও তুলে। এরকম ভাবে যখন মাহফিল চলতে থাকে, এক পর্যায়ে যখন মাহফিল শেষ হয়ে যায়, তখন সেই ফেরেশতাগুলো আকাশে উঠে যায়। যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, হে ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে? আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছু জানেন, দেখেছেন, তারপরেও জিজ্ঞেস করেন, হে ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে? তখন আল্লাহ রাব্বুল আলামিন কে সেই ফেরেশতারা বলে, দুনিয়াতে মাহফিল হচ্ছিল, আমরা সেখানে বসেছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দারা সেখানে কি দিয়েছে? তখন ফেরেশতারা বলে, তোমার বান্দারা চেয়েছে জান্নাত, আর কি চেয়েছে? যে জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে, সেই তাদের গুনাহ মাফের জন্য তোমার কাছে তওবা করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, তারা কি জান্নাত দেখেছে? সেই ফেরেশতারা বলে, না, জান্নাত দেখে নাই। যদি জান্নাত দেখতো তাহলে তাদের অবস্থাটা কিরকম হতো? যেহেতু তারা জান্নাত চাচ্ছে, আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। তারপরে জিজ্ঞেস করবেন যে তারা কি জাহান্নাম দেখেছে? তখন ফেরেশতা বলবে, না, তারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যদি জাহান্নাম তারা দেখতো তাহলে তাদের বিশ্বটা কিরকম হতো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন
তো তারা না থেকে জাহান্নাম থেকে আশ্রয় যাচ্ছে, আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তারা আর কি চাচ্ছে? তারা তাদের পাপ থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছে, তারা তওবা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বললেন যে এই মাহফিলে তো কিছু পাপিষ্ঠ মানুষ ছিল যারা রাস্তা দিয়ে যাচ্ছিল, যখন হঠাৎ করে দেখলো মাহফিল হচ্ছে, তারা সেই মাহফিল শুনে সেখানে বসে পড়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে এখানে যারা বসেছে তারা ভালো মানুষ বসেছে, কাজে তাদের উসিলা করে আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামা কুনু মাগফুরান লাকুম ওয়া বুশিরাত সাইয়্যাতুকুম ওয়া হাসানাত। যারা যখন কিছু মানুষ একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনু মাগফুরান লাকুম, যখন তোমরা উঠে যাবে তখন আকাশ থেকে একদল ফেরেশতা ঘোষণা করতে থাকে, কুনু মাগফুরান লাকুম, তোমরা এখন উঠে যাও, আমি তোমাদের সকলকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া বুশিরাত সাইয়্যাতুকুম ওয়া হাসানাত। শুধু তাই নয়, জীবনে যত গুনাহ করেছেন সমস্ত জীবনের গুনাহকে আমি মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, যে তোমরা যে গুনাহ করেছো এই গুনাহকে ক্ষমা করে দিয়ে সেই গুনাহ স্থলে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানলে কি লাভ হবে আর না মানলে কি ক্ষতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসার হচ্ছে জান্নাতের একটা ঝর্ণার নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন হাসরের ময়দানে যখন সূর্য মানুষের অতি নিকটে আসবে, এই সূর্যের উত্তপ্তে তাপে মাটিগুলো তামার মতো হয়ে যাবে, ওপর দিয়ে উত্তাপ, নিচ দিকে উত্তাপ, এমন ভয়াবহ অবস্থাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে সেই হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি এমন সুমিষ্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মধুর চাইতে মিষ্টি হবে। সুবহানাল্লাহ। এবং দুধের চাইতে সেটা আরো দেখতে সচ্ছল হবে। এই হাউজে কাউসারের পানি যে ব্যক্তি একবার পান করবে হাসরের ময়দানে, জান্নাতে যাওয়া পর্যন্ত তার প্রতিমাস লাগবে না। সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে কিয়ামতের ময়দানে সেই কঠিন মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পানি পান করাতে থাকবেন। পানি পান করাতে করাতে এক সময় যখন পানি পান করাতে থাকবে, হঠাৎ করে তার সামনে একটা পর্দা পড়ে যাবে। তখন সে ইচ্ছা করবে তার ওই পাশে যে উম্মতগুলো রয়েছে তাদেরকে পানি পান করার জন্য, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সম্ভব হবে না। এমন বাতিল আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিবেন, ও পাশ থেকে যারা রয়েছে তারাও চেষ্টা করবে পানি পান করার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ দিবেন না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার রব, এরা তো হচ্ছে আমার উম্মত, এই যে তারা ওযু করেছে সুন্দর করে, তার চেহারাগুলো জল করছে, আমি তো শুনছি তারা আমার উম্মত, কিন্তু কেন আজ এই পর্দা ফেলে দিলে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা দুনিয়াতে তোমার দিনের মধ্যে অতিরিক্ত কিন্তু প্রবেশ করে ফেলেছিল, কিন্তু কাজ করে তারা ঢুকিয়ে দিয়েছিল, এই জন্য তাদের আজকে এই হাউজে কাউসারের পানি আমি পান করাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে তোমাকে তোমার উম্মতকে আমি জানিয়ে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। হে মুহাম্মদ, আমি আজ তোমার এই দিনকে তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিয়েছিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছিলাম। কিন্তু তোমার মৃত্যুর পর তোমার কিছু উম্মত তোমার এই দিনকে সন্তুষ্ট না হয়ে এই দিনের উপর তারা এই দিনের মধ্যে কিছু অতিরিক্ত ঢুকিয়ে ফেলেছে, কাজ করে তারা এই দিনকে শুরু করে ফেলেছে, আবার কিছু প্রবেশ করিয়ে সেটাকে বড় করে ফেলেছে। কাজেই আজকে এই
তোমার এই উম্মতের জন্য এই হাউজে কাউসারের পানি হবে না। আপনি চিন্তা করে দেখেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উম্মতগুলো ছিল, তারা নামাজ পড়েছে, সেই নামাজের চিহ্নগুলো ঝকঝক করছে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন এরা হচ্ছে আমার উম্মত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আমি এই ইসলামকে পরিপূর্ণ করার পরেও এর উপর তারা দিন থাকতে পারেনি, একে কাজ করে তারা এই দিনের মধ্যে কিছু অতিরিক্ত ঢুকিয়ে দিয়েছে। কাজেই তাদের জন্য আজকে হাউজে কাউসারের পানি নেই, কারণ হচ্ছে তারা এই দিনকে তারা সন্তুষ্ট হয়নি, এই দিনকে ইসলাম হিসেবে পেয়ে কাজে আর তাদের জন্য হাউজে কাউসারের পানি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই রকম ভাবে কোন মানুষ যদি ইসলামের মধ্যে অতিরিক্ত ঢুকিয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না যে আমলের দিক দিয়ে সবচাইতে ক্ষতিগ্রস্ত কে, আমি তাদের সম্পর্কে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। তারা হচ্ছে আল্লাযীনা দাল্লা সায়হুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা এমন প্রচেষ্টা করেছে দুনিয়ার মধ্যে তারা আমলকে এত সুন্দরভাবে করেছে, কিন্তু তাদের আমলগুলো দুনিয়াতেই বরবাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। শুধু বরবাদই হয় না, তারা আশা প্রকাশ করেছে যে তাদের এই আমলটা সওয়াবের কাজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা হচ্ছে পৃথিবীর মধ্যে আমলের দিক দিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, যে তোমার মৃত্যুর পরে এই দিনের মধ্যে তারা অতিরিক্ত কিছু প্রবেশ করেছে। কাজে এই দিনের মধ্যে যারা অতিরিক্ত প্রবেশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের আমলগুলো পৃথিবীর মধ্যেই শেষ হয়ে যাবে। কারণ যে হাউজে কাউসারের পানি যখন পান করানো হবে, তখন তার উম্মতগুলো যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন তারা পৃথিবীতে যে সালাত করেছে, যে সিয়াম রেখেছে, যত আমল তারা করেছিল দুনিয়াতেই বরবাদ হয়ে গেছে। আপনি চিন্তা করছেন যে একজন মানুষ সালাত করেছে, তার আমলটা দুনিয়াতেই শেষ হয়ে গেছে। এর কারণ হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাত যদি আপনি না মানেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আর যদি মানেন লাভবান হবেন। কিভাবে? আপনি আছেন যে কোনো মানুষ যদি মারা যায়, তার জানাজার সালাতে যদি কেউ উপস্থিত হয়, জানাজার সালাত যদি সে পড়ে, তাহলে জানাজার সালাত আদায় করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য 1 কারাত সওয়াব। সুবহানাল্লাহ। আবার যদি সে দাফন করে ফেলে, মাটি দেয়, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 কারাত সওয়াব। সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন যে এই 2 কারাতের মধ্যে 1 কারাত ক্ষুদ্রতম যে কারাতটা, এটার সওয়াব হচ্ছে এরকম যে উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় কিরকম আপনি চিন্তা করছেন যে এই উহুদ পাহাড়ের দৈর্ঘ্য হচ্ছে 1077 কিলোমিটার। আপনি 1 কিলোমিটার আপনি বর্গফুটে যদি করেন যে 3281 ফুটে হয় 1 কিলোমিটার। এই উহুদ পাহাড়ের দৈর্ঘ্য হচ্ছে 1077 কিলোমিটার। তাহলে কিরকম লম্বা পাহাড়, আর এর উচ্চতা হচ্ছে 7.5 কিলোমিটার। সুবহানাল্লাহ। এত বড় বিশাল পাহাড়, এই বিশাল পাহাড় সমান আপনাকে নেকি দিবে। আর যদি কেউ সে দাফন করে, তাহলে 2 কারাত সওয়াব। তাহলে আপনি চিন্তা করেন কত সওয়াবের সে মালিক হলো। কিন্তু যখন দাফন শেষ হয়ে যাবে, ইমাম সাহেব সেই মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে, প্রিয়জনকে খুশি করানোর জন্য সে যদি 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে থাকে, সঙ্গে সঙ্গে তার সেই 2 কারাত সওয়াব বরবাদ হয়ে যাবে। কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার দিনের মধ্যে যে অতিরিক্ত প্রবেশ করিয়ে দিবে, যে আল্লাহ রাসূল কখনো সেই মাইয়াতের জানাজার পর দ্বিতীয়বার দোয়া করেননি। মির্জা গঙ্গোপাধ্যায় বলেছেন লা ইয়াদউল লিমাইয়াতি বাদা সালাতুল জানাজা, জানাজার সালাতের পর দ্বিতীয়বার দোয়া করবেন না। কারণ যে ব্যক্তি দোয়া করবে, সেই দোয়াটা জানাজার মধ্যে সামঞ্জস্য হয়ে যাবে, সেটা মিশে যাবে। কারণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জানাজার সালাতের পর সে হাত তুলে দোয়া করেননি। আপনি যখনই দোয়া করলেন ইমাম সাহেব সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আল্লাহর দরবারে, সঙ্গে সঙ্গে 2 উহুদ পরিমাণ যে সওয়াব আপনি অর্জন করেছিলেন সঙ্গে সঙ্গে বরবাদ হয়ে যাবে।
আপনি চিন্তা করছেন, দিনের মধ্যে কিছু ঢুকিয়ে দিলেন, কিন্তু আপনি এভাবে দোয়া করতে পারেন, আপনি সেই মাইয়েদের জন্য একা একা হাত তুলে দোয়া করতে পারেন, উত্তম। আপনি মনে মনে দোয়া করতে পারেন, একা একা করতে পারেন। এটা হচ্ছে রাসূলের সুন্নাত। যদি মানেন তাহলে লাভবান হবেন, যদি না মানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আবার আছেন যে যখন কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, সে প্রথমে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক। এই কথা বলে যখন সে মুসলমান দু হাত দিয়ে তার আবার এক হাত আর আপনার এক হাত যখন মুসাফা করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাত দুইটা পৃথক ভাগ, সঙ্গে সঙ্গে ওই দুই ব্যক্তির গুনাহটাকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন অতীতের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনি এখন মারা যাবেন, আপনি জান্নাতে চলে যাবেন। কিন্তু যখন আপনি মুসাফা করবেন, যদি বলেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস ওই হাদিসে বর্ণিত হয়নি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করার পরে এই দোয়া করেছেন। আবার অনেকে আছে এত ভদ্র, সে এত নরম করে দু হাত দিয়ে, আপনার দু হাত ওনার দু হাত, চার হাত দিয়ে মুসাফা করে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চার হাত দিয়ে মুসাফা করেননি। আপনার এক হাত যে করবে তার এক হাত, এই হলো দুই হাত। দুই হাত দিয়ে মুসাফা করতে হবে। যদি কোনো ব্যক্তি মুসাফা করে দুই হাত দিয়ে, দুইজনের দুই হাত দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার অতীতের যত গুনাহ আছে হাত দুটো ছড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি চার হাত লাগান, যতটুকু সওয়াব আপনি অর্জন করেছিলেন সঙ্গে সঙ্গে বরবাদ হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাদের আমলনামা শূন্য, কিন্তু তারা আমল করেছে, এই আমলের মতো অতিরিক্ত করেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেননি, এরকম করেননি। চার হাত দিয়ে মুসাফা করা। আবার দেখবেন অনেক এরকম ভদ্র, মানে এত নরম গরম হয়েছে, চার হাত দিয়ে মুসাফা করে, তারপরে মুসাফা করার পর তার কলিজার মধ্যে হাতটাকে এভাবে দিয়ে দেয়, মনে হয় তার অন্তরটা প্রশান্তি লাভ করলো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম করেননি। আপনি কেন করছেন? আপনি একটু বাড়িয়ে দিলেন। এই জন্য কিয়ামতের দিন হাসরের ময়দানে সেই হাউজের কাউসারের পানি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পান করাবেন না। আপনি চিন্তা করছেন, আপনি ভালো কাজ করলেন, দুনিয়াতে সেই আমলটা বরবাদ হয়ে গেল। তারপরে আছেন একজন মানুষ, সে সুন্দরভাবে ওযু করে, যখন সে ওযু করলো, ওযু করার পরে সে এই দোয়াটা বললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা পাঠ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ সুন্দরভাবে ওযু করলো, ওযু করার পর এই দোয়াটা পড়লো, তার এই ওযু করার পর তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সমস্ত গুনাহ ঝরে ঝরে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত জীবনের গুনাহটাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যখন ওযু সুন্দর করে করলেন, করার পরে আপনাদের ওই নোরানি বইতে লেখা আছে কওমি মাদ্রাসার, যে ওযু শেষ করিয়া আকাশের দিকে তাকাইয়া এই দোয়া পড়িবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি কেন আকাশের দিকে তাকাইলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আকাশের দিকে তাকিয়ে ওযু করার পরে এই দোয়া পড়েন নাই। আপনি সওয়াব হলো, আপনার গুনাহ মাফ হয়ে গেল, কিন্তু আপনি কি করলেন? যে আকাশের দিকে তাকাইলেন, এই যে একটু বাড়াই দিলেন। আপনাকে বাড়াইতে বলেন না, কমাইতেও বলেনি, কিন্তু আপনি কেন বাড়াইলেন? এই জন্য আপনার যে নেকিটুকু হয়েছিল, যে গুনাহ আপনার মাফ হয়েছিল, এই আমলটা আপনার বরবাদ হয়ে যাবে। আপনি চিন্তা করেছেন? আবার যখন একজন মুসল্লি শুক্রবারে জুমার দিন জুমার সালাত পড়তে যায়, জুমার সালাত পড়ার পরে সেই ইমাম সাহেব সালাত পড়ালো, পড়ার পরে সে ফরজ সালাতের পরে সে আল্লাহর কাছে সেই তাসবিহ তেলাওয়াত করলো, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, সে 100 বার 100 পূর্ণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়লো,
সে 100 বার পূর্ণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সালাত করার পরে এই তাসবিহগুলো যদি তেলাওয়াত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার যদি সমুদ্রের ফেনা সমান তার গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই তাসবিহ পড়ার কারণে তার গুনাহটা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি এখন মারা যাবেন, আপনি জান্নাতে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত জীবনের গুনাহটা তাকে মাফ করে দেওয়া হবে। কিন্তু আপনি সেই যখন এই আমলটা করলেন, সেই ইমাম সাহেব মসজিদের শুক্রবার যদি মুসল্লিদেরকে নিয়ে দোয়া না করে, সেই ইমাম সাহেবের চাকরি থাকে না। সেই ইমাম সাহেব আপনাকে হয়তো বা খুশি করার জন্য হাত তুলে সবাইকে নিয়ে দোয়া করলো, কিন্তু ফরজ সালাতের পরে এরকম ভাবে সম্মিলিত ভাবে যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, সঙ্গে সঙ্গে যতটুকু আমল আপনি করলেন, যে নেকিগুলো হলো সঙ্গে সঙ্গে বরবাদ হয়ে যাবে। তাহলে আপনি এরকম ভাবে যদি আমল করেন, তাহলে সেই আমল আর কাজে লাগবে না। সঙ্গে সঙ্গে দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার দুনিয়াতে তার আমলগুলো শেষ হয়ে যাবে। আবার যখন রমজান মাস আসে, সেই রমজান মাসে যখন একজন মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে নেকি লাভের আশায় সে সিয়াম রাখলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার অতীতের যত গুনাহ আছে সব গুনাহটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যখন রমজান মাস সারাদিন শুধু সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন কষ্ট করে সিয়াম রাখলেন, কিন্তু আপনাদের সেই বাড়িতে একটা ক্যালেন্ডার দিবে, সেই ক্যালেন্ডারের মধ্যে লেখা থাকবে 5টা আপনার 55 মিনিটে ইফতার, কিন্তু ওই দিনে আপনি দেখবেন নেটে সার্চ দিয়ে সূর্য অস্ত যাবে মনে করেন 5:52। আপনার এই 3 মিনিট ডিফারেন্স হয়ে গেল যে আপনার 52-তে সূর্য ডুবলো। আপনার একটু সন্দেহ দূর করার জন্য একটু অপেক্ষা করার পরে আপনি আযান দিবেন, তার মানে 3 মিনিট দেরি করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সেহরি করো দেরি করে, ইফতার করো তাড়াতাড়ি, কিন্তু ওই যে আপনাকে একটু দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য 52তে টাইম হয়েছে, আপনার ক্যালেন্ডারে 55, আযান দিলেন 55, সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ইফতার করলেন না। এই যে সারাদিন আপনি কষ্ট করে সিয়াম পালন করলেন, যে নেকি হয়েছিল সঙ্গে সঙ্গে বরবাদ হয়ে যাবে। আপনি কেন দেরি করলেন? আল্লাহ রাসূল বলেন সঙ্গে সঙ্গে সূর্য অস্ত যাওয়ার পর আপনি সঙ্গে সঙ্গে ইফতার করবেন, কিন্তু আপনি কেন দেরি করলেন? আপনার ঈমান, আপনার সেই নেকি সঙ্গে সঙ্গে বরবাদ হয়ে যাবে। এই তো আরেকটা আসতেছে সামনে 26 তারিখ শবে বরাত। আল্লাহ রাসূলের জামানায় এই শবে বরাত ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবিঈন তাদের জামানায় ছিল না, কিন্তু কিভাবে সেই শবে বরাত আপনি পালন করেন? রাষ্ট্রীয়ভাবে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়, কিন্তু সহিহ সনদে যে হাদিসগুলো এসেছে যে এই শবে বরাতে একজন মানুষ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে আদায় না করে, যখন এই শবে বরাত আছে সেই মসজিদগুলোকে জাঁকজমক করা হয়, মসজিদগুলোকে আলোকিত করা হয়, সেই শবে বরাত পালন করার জন্য সে রাতে সে 12 রাকাত কিংবা 100 রাকাত নামাজ পড়বে, সে গোসল করে যাবে মসজিদে, সে পানি টপ টপ করে পড়তে থাকবে আর তার গুনাহ মাফ হতে থাকবে। এরকম আকীদা বিশ্বাস দিয়ে আপনি মসজিদে যান। আমি একদিন ঢাকায় এক মসজিদে শবে বরাতের রাতে মসজিদে এশার নামাজ পড়তে গেলাম। যাওয়ার পরে দেখি যে আরাদিন নিচের তলায় 2 কাতার মানুষ হয়, 3 তালা মসজিদ, উপরে তালা দিয়ে দেখি এত ভিড় যে মসজিদ ভরে গিয়েছে। তা আমার সাথে একজন লোক নামাজ পড়তেছে, আমি 4 রাকাত নামাজের মধ্যে 1 রাকাত নামাজ পড়লাম, 3 রাকাত পেলাম না। আরেকজন আমার সাথে আসলো, তিনিও আমার মতোই পেল। আমি 3 রাকাত পরে সালাম ফিরে ফেললাম, তারপরে ওই লোক পড়তে আছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আমি 3 রাকাত পাইনি, আপনিও 3 রাকাত পাননি, আপনি কেন 3 রাকাত পরে আপনি বারবার পড়তে আছেন? পরে বললো, তুমি কি জানো না আজকে শবে বরাত, যে আজকে 100 রাকাত নামাজ পড়তে হবে? আমি বললাম, আপনি কি ফজরের সালাত পড়েছেন? না, আজকে যে শবে বরাত ভাগ্য রজনী রাত, এই জন্য আজকে আমি মসজিদে এসেছি। নাউযুবিল্লাহ। আপনি চিন্তা করছেন শবে বরাতের রাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
সহিহ সনদে দুই একটি হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিসফে শাবান, যে নিসফে শাবান অর্ধ শাবানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার সমগ্র মাখলুকের উপর দৃষ্টি দেন এবং তাদের সকলকে ক্ষমা করে দেন, কিন্তু যারা মুশরিক, যারা শিরক করে, যারা হিংসা করে তাদেরকে মাফ করবেন না। কিন্তু এরকম ভাবে আপনি করবেন রাসূলের ভালোবাসা নিয়ে সে আপনি হালুয়া রুটি খাবেন, এটা করবেন না। যে তারা বলে যে আল্লাহ রাসূল উহুদের যুদ্ধে তার দাঁত শহীদ হয়ে গেছিল, এই জন্য তার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমরা হালুয়া রুটি খাই। আমার নবী তো সেই দিন রুটি খেতে পারবে না, সে ভাত খেতে পারবে না, কষ্ট হবে, এই জন্য হালুয়া রুটি খেয়ে থাকি। কেন? আপনি যদি আল্লাহ রাসূলকে ভালোবাসতে চান তাহলে আপনি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলুন, তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহটাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি রাসূলের ভালোবাসা নেন তাহলে রাসূলের দাঁত ভেঙে গেছে, আপনিও দুইটা দাঁত ভেঙে দেখিয়ে দেন। কেন হালুয়া রুটি খেতে চান? এত ভালোবাসেন রাসূলকে, আপনার দুইটা দাঁত ভেঙে দেখিয়ে দেন যে আপনি রাসূলকে ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফিহা হাদাসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি আমার দ্বীনের মধ্যে অতিরিক্ত কিছু প্রবেশ করাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উপর আল্লাহর লানত, সমগ্র ফেরেশতার লানত, সমগ্র পৃথিবীর মানুষের লানত, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। লা ইয়াকবালুল্লাহু মিনহু, তার যত আমল রয়েছে সব আমল বরবাদ হয়ে যাবে। আপনি চিন্তা করেছেন? কাজেই আপনি যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, ঠিক ততটুকু আমরা পালন করার চেষ্টা করব। বেশিও করব না, কমিও করব না। যদি কম আর বেশি করি তাহলে দুনিয়াতে আমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। কাজেই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আমরা যাতে যথাযথভাবে আমাদের সাধ্যমতো পালন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন মাফ করে দেন। এই প্রত্যাশা রেখে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মোহাম্মদ ইমরান হোসেন অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করতেছিলেন। আলোচনার বিষয় আপনারা বুঝেছেন তো? আলোচনার বিষয়টা কি ছিল? দিনের মধ্যে কোন নতুন কিছু সংযোজন বা বিয়োজন করা, বিদআত। আলোচনার বিষয় ছিল বিদআত। বিদআত অর্থ কি? বেদউন শব্দ থেকে বিদআত শব্দের উৎপত্তি। বেদউন মানে আবিষ্কার করা। আল্লাহ রাসূল যে শরীয়ত দিয়েছেন, যে ইবাদত দিয়েছেন, ইবাদতের আগে বা পরে কিছু যোগ বিয়োগ করা, নতুন কিছু সৃষ্টি করা। যেটা হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন মা আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফাহুয়া রাদ্দুন। যে রাসূল যে কথা বলেনি, যে কোনো কাজ করেনি, এরকম যদি কেউ করে বা বলে সবকিছুই পরিত্যাজ্য, এটা বাতিল। আর এটা বাতিল হওয়ার কারণে কি হয়? আমার মূল ইবাদত, আমার আপনাদের মূল ইবাদত নষ্ট হয়ে যাবে। যে রাসূল যেভাবে শরীয়ত দিয়েছেন সেটাকে বাদ দিয়ে কিছু নতুন কিছু ঢুকানো বা কিছু বাদ দিয়ে যদি কেউ ইবাদত করে তাহলে তার মূল আসল ইবাদতটা কি? বাতিল। আরেকটা হাদিস বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারে পানি পান করাবেন তখন এই সমস্ত বিদআতকারী যারা তাদেরকে বলবেন সুবহান সুবহান, তোমরা দূরে সরে যাও, তোমাদের জন্য হাউজের কাউসারের পানি নেই। অথচ তাদের নামাজের সেজদার চিহ্ন, রুকুর চিহ্ন, এই হাতের শুভ্রতা উজ্জ্বলতা নিয়ে হাসরের মাঠে তারা দাঁড়াবে। তারা সালাত আদায়কারী, তারা সিয়াম আদায়কারী, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি সাক্ষ্য দিবে যে এই লোকগুলি সালাত আদায়কারী ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাড়িয়ে দিবেন, বলবেন সুবহান সুবহান। কারণ কি? রাসূল বলবেন লিমান গায়্যারা মিন বাদি, আমার পরবর্তী এরা শরীয়তের মধ্যে এরা পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। কাজেই আমি যেভাবে শরীয়ত দিয়েছি সেভাবে এরা পালন করেনি। কাজেই তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নেই, তোমরা দূর হও, দূর হও, এখান থেকে চলে যাও। হাদিস বুখারী। তাহলে বোঝা যাচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আচ্ছা, একজন ব্যক্তি সালাত আদায়কারী,
সিয়াম আদায়কারী, সারা রাত্র নফল সালাত আদায়কারী, নফল সিয়াম আদায়কারী, নফল দান সদকা অর্থাৎ ফরজ ইবাদতের সাথে সে নফল সবকিছু আদায় করে, এই ব্যক্তিটা উত্তম নাকি যিনি শরীয়তের দ্বারা নতুন কিছু সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কথা বলে এই ব্যক্তি উত্তম? বিদআতের বিরুদ্ধে কথা বলে এই ব্যক্তি উত্তম, না যে ব্যক্তি সারা জীবন ফরজের সাথে নফল সালাত, নফল সিয়াম, নফল হজ সবকিছুই নফল অতিরিক্ত আদায় করে ওই ব্যক্তি উত্তম? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছিলেন যে একজন ব্যক্তি যখন 5 ওয়াক্ত সালাত, ফরজ, সুন্নত, নফল সবকিছু আদায় করে, ফরজ সিয়াম আদায় করে, নফল সিয়াম আদায় করে, সুন্নত সিয়াম আদায় করে, এটা তো তার ব্যক্তির জন্য। কিন্তু যে ব্যক্তি একজন বিদআতি ব্যক্তির বিরুদ্ধে কথা বলে সে কিন্তু গোটা জাতিকে সতর্ক করার জন্য কথা বলে, পরিশুদ্ধ করার জন্য কথা বলে। তাহলে ওই সিয়াম সালাত আদায়কারীর চেয়ে যিনি জাতিকে সংশোধনের জন্য চেষ্টা করেন ওই ব্যক্তি হচ্ছে উত্তম। কথাটা বলেছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। এজন্য আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে ইসলামী শরিয়ত রাসূল যেভাবে আমাদেরকে যে ইবাদত যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবেই আমাদেরকে ইবাদত করতে হবে। মনে করেন আমরা ওযুর মধ্যে ওযুর কিছু ফরজ আছে, সুন্নাত আছে, কিন্তু এভাবে ওযু মাথা মাথা কান মাথার পরে 2 হাত দিয়ে ঘাটা কেটে দেই, কোন দুর্বল হাদিসে এটা নেই, জাল হাদিস। হাদিসটি কি? জাল মানে বানোয়াট, এই হাদিসের কোনো ভিত্তি নেই। অথচ গোটা মুসলিম উম্মাহ জাতি তারা এটার উপকারিতা বর্ণনা করে যে ঘাড়ের মধ্যে পানি দিলে মাথায় করলে এই রগগুলি সতেজ হয়, শীতল হয়। কারো যদি প্রেসার থাকে, প্রেসারটা আস্তে আস্তে মানে আইসা যায়, মানে অনেক ধরনের যুক্তি। রাসূল কি এইভাবে ঘাড় কেটেছেন ওযুর সময়? আমি কি কখনো দেখেছি যে এটাতে ইসলামী শরীয়তের নামে নতুন একটা বিধান? এটা কখনো দেখার চেষ্টা করিনি। অথচ সবার দেখা দেখি আমিও ওযুর শেষে মাথা মাথার পরে এইভাবে 2 হাত দিয়ে ঘাড়টা কেটে দিচ্ছি। অথচ এটা সাহাবায়ে কেরাম এই আমল করেননি, তাবেঈনগণ করেননি, তাবেঈনগণ করেননি। সালাফদের আমলের মাঝে এই সুন্নাত নেই। তাহলে আপনি আমি যতই ভালো মনে করে করি না কেন, যেটা রাসূল অনুমোদন দিয়েছেন, সাহাবায়ে কেরাম অনুমোদন দেননি, এটা কার সন্তুষ্টির জন্য করব? এই জন্যই বলা হয়েছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। রাসূলের অনুসরণ করলেই আল্লাহকে ভালোবাসা হবে, রাসূলের ভালোবাসা পাওয়া যাবে। কিন্তু দ্বীনের মধ্যে, ইবাদতের মধ্যে নতুন কোন বিদআত সৃষ্টি করা যাবে না। সেটা যত বড় পীর সাহেবই করুক না, যত বড় হুজুরই করুক না কেন, যদি শরীয়তে সেটা অনুমোদন না দেয় সেটা আপনার আমার জন্য পরিণত হবে। এটাই হচ্ছে আলোচনার মূল বিষয়। ইসলামের মধ্যে এই বিদআত সৃষ্টি করা থেকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। যদি এই বিদআত সৃষ্টি করা হয় তাহলে ইসলাম ধর্মটাই একসময় বিলীন হয়ে যাবে, মিটে যাবে। আপনার আমার মাধ্যমে যদি এইভাবে আস্তে আস্তে কিছু কম সংযোজন বিয়োজন করতে থাকি তাহলে পুরো ইসলামটাই কি রসতলে চলে যাবে। এই জন্য সালাফদের নীতি হচ্ছে তারা যেমন ইবাদত করেছেন তদ্র বিদআতের বিরুদ্ধে গোটা জাতিকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিদআতের ভয়াবহতা থেকে হিফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে আলোচনা রাখবেন আমাদের অত্র এলাকার সম্মানিত আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ খুরশেদ আলম সাহেব, কোঠারচর জনাব আলী চৌধুরী দাখিল মাদ্রাসা। ওনার আগে আমাদের এই এলাকার একজন ছাত্র, আমাদের মেহেদী হাসান তরুণ মামার সুযোগ্য সন্তান হাফেজ মোহাম্মদ নাজিব হাসান কয়েকটি কথা বলবেন। ছোট্ট ছেলে, তাদেরকেও সাহস দেওয়ার জন্য, কয়েকটি কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসো, এরপরে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ খুরশেদ আলম সাহেব।